সিলেটে শিশু মুনতাহা হত্যায় গ্রেপ্তার 4 আসামির 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শামসুল আরেফিন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহাম্মদ আবু জাহের বাদল তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহশিক্ষিকা মার্জিয়া সহ গ্রেপ্তার 4 জন হত্যার কথা স্বীকার করেছে। চুরির অপবাদে ওই গৃহশিক্ষিকাকে বাদ দেয়ায় ক্ষোভে শিশু মুনতাহাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত 3রা নভেম্বর বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় মুনতাহা। 7 দিন পর বাড়ির পাশে নালা থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, অভিযুক্ত আসামিদেরকে তো 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এটি সর্বশেষ তথ্য আমরা জানতে পেয়েছি। সেখান থেকে আর কি কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন? দেখুন, আজকে মূলত বেলা 1টার দিকে কানাইঘাটের যে থানা রয়েছে সেখান থেকে এই যে 4 জন আসামি তাদেরকে কিন্তু সিলেটের কোর্টে নিয়ে আসা হয় এবং বেশ কিছুক্ষণ আমরা দেখলাম যে তারা কোর্ট ইন্সপেক্টরের যে রুমটি ছিল সেখানেই তারা ছিলেন এবং বলা যায় যে আনুমানিক 3টার দিকে 3টা থেকে 3:30টার দিকে তাদেরকে কিন্তু কোর্টে তোলা হয়। যে সংশ্লিষ্ট আমলি আদালত 5 নং কানাইঘাট, সেই আদালতে কিন্তু তোলা হয় এবং সেখানে তোলার পর এই যে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন কানাইঘাট থানার পুলিশ সদস্য শামসুল আরেফিন, তিনি কিন্তু 7 দিনের রিমান্ড চান। পাশাপাশি তখন আদালত সন্তুষ্ট হয়ে কিন্তু তখন তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এই 4 জন আসামিকেই কিন্তু অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়। আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম আদালতের সংশ্লিষ্ট কোর্ট ইন্সপেক্টর যিনি রয়েছেন তার সঙ্গে। তিনি যে বিষয়টি জানিয়েছেন, আসলে মামলার ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন পর্যন্ত আসলে বের করা প্রয়োজন। বেসিক্যালি এই কারণেই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি কিন্তু রিমান্ড আবেদন করেছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি মামলার যে বাদীপক্ষ অর্থাৎ মুনতাহার যে পরিবারের পক্ষ থেকে কিন্তু এই মামলায় 4 থেকে 5 জন আইনজীবী কিন্তু তারা উঠেছিলেন এবং বিশেষভাবে আসলে আশ্চর্যজনক একটি ব্যাপার আমরা দেখতে পেলাম এবং যেটি কিনা আসলে আদালত পাড়ায়ও অনেকটাই আসলে সমালোচনার ঝড় তুলেছে, যে আসামিদের পক্ষেও কিন্তু একজন শহীদুল ইসলাম নামের একজন আইনজীবী তিনি কিন্তু আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তো সেক্ষেত্রে আসলে আদালত আসামির পক্ষে যে বক্তব্য ছিল যে অ্যাডভোকেটের, তার আসলে বক্তব্যটি সেটি আমলে নেননি, বরং তিনি হচ্ছে এই যে মুনতাহাদের যে প্রসিকিউশনের যিনি লয়ার ছিলেন কিংবা প্রসিকিউশন পক্ষ থেকে যে আবেদনটি ছিল 7 দিনের রিমান্ড, সেই 7 দিনের রিমান্ডের আবেদনে কিন্তু আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আদালত বলেছেন যে সংশ্লিষ্ট থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যাতে আরও বিস্তারিত তথ্য উদ্ধার করা যায় যে এর পেছনে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পেছনে আর কি কারণ থাকতে পারে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। শিশু মুনতাহা হত্যার বিষয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।